মালদার সভা থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। শুভেন্দু অধিকারীর সঙ্গে পাগলা হাতির তুলনা করে শিকল দিয়ে বেঁধে রাখার নিদান আব্দুর রহিম বক্সির। তৃণমূল নেতাকে পাল্টা আক্রমণ শানিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ। যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষেরা তারা হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সঙ্গে তুলনা, শিকল দিয়ে বেঁধে রাখার নিদান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির মন্তব্যে বিতর্ক। আমরা গ্রামের মানুষ জানি যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়। শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষের কাটতে হয়ে তাকে পাগলা গারদে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষেরা তারা হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মালদার ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে বৃহস্পতিবার সভা করে তৃণমূল। সভামঞ্চ থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন জেলা তৃণমূল সভাপতি। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ জেলা নেতৃত্ব। বিধায়ক বিধানসভায় থাকছে, একটা পাগলকে দেখতে পাচ্ছি আমরা বিধানসভায় পাগলামি করছে। বন্ধু, পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করব। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভিতরে ঢুকে গান গাইছে, কখনো বিধানসভার বাইরে এসে কাঁদছে, কখনো হা হা করে হাসছে। একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকমের বিকৃতি মস্তক মানুষ এই কাজ করতে পারে। একযোগে কংগ্রেস ও সিপিএমকেও আক্রমণ করেন তৃণমূল নেতা। এই বিজেপির দালাল কংগ্রেস মালদায় তোমার কোনো স্থান নেই। এই বন্ধ সিপিএম দু চারটা লাল ঝান্ডা ঘাড়ে করে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। পশ্চিমবঙ্গে মালদায় তোমার কোনো স্থান নেই। শুধু আব্দুর রহিম বক্সির নন, মোদী সরকার সহ নাম না করে বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়ান মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। এই যে একটা মোদীজির সরকারে এসে বিভিন্ন রকম ভঙ্গিমাতে, আর একটা আমাদের দেখবেন একজন প্রিয়নলার মতন লাগে দেখে আমার, উনি লিডার অফ দ্য অপোজিশন, আমি নাম বলবো না, উনার মতো মিথ্যাবাদী, উনার মতো নাটক কেউ কোনো দল করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, তার পানিশমেন্ট হওয়া উচিত। তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তো এইটা ওরা একটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে তো হাত পড়ুক না, একটা গায়ে হাত দিয়ে দেখুক। বিধানসভার বিরোধী দলনেতা, তার সম্পর্কে এই সমস্ত বলার অধিকার কে দিয়েছে তাদেরকে? আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে, তাই তারা এই সমস্ত বলছেন। রাজ্য রাজনীতিতে ভাষা সন্ত্রাস নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে নিজের বক্তব্য থেকে এক চুলও সরতে নারাজ তৃণমূল নেতা। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষা গালাগাল করে, বাইরে এসে গান ধরে আ করে হাসছে, এগুলো পাগলের নাতে কে করে? এই পাগল যদি বেশি দিন সমাজে থাকে, যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগ করছে, পশ্চিমবঙ্গের সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাকে যদি বেঁধে তাড়াতাড়ি পাগলা গারদে না দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিবে। সেই কারণে আমি বলেছি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, প্রায় রোজই একে অপরকে নিশানায় বাকযুদ্ধে চড়াচ্ছেন শাসক ও বিরোধী দলের নেতা নেত্রীরা। নতুন করে বিরোধী দলনেতার বিরুদ্ধে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যে তুঙ্গে রাজনীতি। রণজয় সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।